আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে যেটা গতকালকে থেকে আলোচনার বিষয়, সব রাজনৈতিক দলগুলি এটা নিয়ে আলোচনা করতেছে, কিন্তু বিষয়টা সাধারণ জনগণের কাছে পরিষ্কার না। তো এই বিষয়টা নিয়ে আমি এই জন্য চিন্তা ভাবনা করলাম, স্টাডি করলাম। তো এটা আমি সংক্ষেপে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক হারে ভোট বা আসন বিন্যাসের যেই ধারণাটা নিয়ে আসছে অনেকগুলো দল। গতকালকে যেই চরমনাইয়ের মহাসমাবেশ থেকে ওখানে জামাতের নেতারা ছিল, এনসিপির নেতারা ছিল, গণ অধিকারের নেতারা ছিল, সবাই এই দাবিটা করছে যে পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে এবার। তো পিআর সিস্টেমটা কি? আমি একজন শিক্ষিত সচেতন মানুষ, নিজেই এটা ধারণা নাই। তো সাধারণ জনগণ তো এটা নিয়ে কনফিউশনে থাকবে, তাই আমি একটু স্টাডি করে দেখলাম পিআর সিস্টেমটা কি। পিআর সিস্টেমটা আসলে হচ্ছে পার্সেন্টেজ, আনুপাতিক। মানে ধরেন 100টা ভোট, 100টা ভোটের মধ্যে যে একটা ভোট পাবে সে 1%। আসন বাংলাদেশে 300 আসন আছে, 300 আসনের 1% মানে 3টা আসন যে 1% যে দল পাইছে সেই দলের লোকেরা পাবে। এখন এক্ষেত্রে কে পাবে এটা একটা প্রশ্ন, যে এই 1% 3টা আসন পাইলো, এই কোন 3জন এমপি হবে। এইটার ব্যাপারে অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আগে থেকে একটা লিস্ট দেওয়া থাকবে নির্বাচন কমিশনে, জনগণ জানতে পারবে যে যদি 3জন আসে কোন 3জন আসবে। উপরের দিক থেকে 300 জনের যে চার্ট থাকবে, উপরের দিক থেকে 3জন আসবে, এরকম। আর অথবা এটা পরে সিলেকশন হইতে পারে, বা আরো কোনো এগ্রিড সিস্টেমে হইতে পারে। তো এই ক্ষেত্রে এটার ভালো দিক হইল যার যেই রকম জনপ্রিয়তা আছে সেই জিনিসটা সে পুরা ইউটিলাইজ করতে পারবে। যেমন আমার একটা দল আছে, মনে করি আমার দলের, আমার এলাকার যেই ভোট, এই ভোটে আমি এমপি তো হইতে পারি নাই, মনে করি কম হয়েছে ভোট, কিন্তু সারা বাংলাদেশে মিলে আমার যে ভোট হয়েছে সেইটা দিয়ে আমার প্রায় 0.4, মানে 0.5%-এরও কিছু কিছু কম হয়েছে, যেটা দিয়ে আমি একটা আসন পাইতে পারি। তো এক্ষেত্রে নতুন নতুন দলগুলি রাজনীতিতে আসার জন্য একটা সুযোগ হয়। যে কেউ তার কনসেপ্টটা যদি সেল করতে পারে জনগণের মধ্যে, সে বাংলাদেশে যেখানে অবস্থান করুক না কেন, সে যদি ভোট পায়, সেই ভোটটা টোটাল ভোটের সাথে তার অ্যাড হয়ে যাবে। টোটাল যেই কালেক্টেড ভোট, কাস্টেড ভোট, সেই ভোটের মধ্যে উনি কত পার্সেন্ট পাইল, সেইটার ভিত্তিতে সে যদি একটা আসনও পাওয়ার যোগ্যতা রাখে, তো সেইটা সে ইউটিলাইজেশন হলো, সবার ভোটের একটা মূল্যায়ন হবে। আর গতানুগতিক যে নির্বাচন সিস্টেম, এই নির্বাচন সিস্টেম আর ওটার মধ্যে পার্থক্য কি, এই নির্বাচন সিস্টেমের দুর্বলতাটা কি সেটা বলি, তাহলে বুঝতে পারবেন যে এই পিআর সিস্টেমের পজিটিভ দিকটা কি। বর্তমান সিস্টেমে মনে করেন একটা দল সেকেন্ড হইল, 300 আসনে সেকেন্ড হইল, সেকেন্ড হইয়া সে 40% ভোট পাইয়া সেকেন্ড হয়েছে। আর 300 আসনে ধরেন 10টা দলে ভাগযোগ করে 300 আসন পাইছে, কিন্তু ওই যেই 10টা দল ভাগযোগ করে 300 আসন পাইছে, এর মধ্যে যে সবচেয়ে বেশি আসন পাইছে সেও 40% ভোট পায়নি, সেও পাইছে 30% ভোট। 30% ভোট পায় সবচেয়ে বেশি আসন পাইছে বর্তমান যেই নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে। যেহেতু সেকেন্ড যে হয় তার ভোটের কোনো দাম থাকে না, ভোটটা একদম ভ্যালু জিরো হয়ে যায়। 100 পায়ে একজন পাস করছে, 99 পায়ে একজন ফেল করছে, ওই 99টা ভোটের কোনো মূল্য থাকে না, ওটা একদম জিরো হয়ে যায়। এটা হচ্ছে বর্তমান পদ্ধতির দুর্বলতা। কিন্তু পিআর সিস্টেমে এই 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 জিনিসটা হবে না, মিস ইউজ হবে না, ভোটগুলো মূল্যহীন হয়ে যাবে না। যে সারা বাংলাদেশের যে জনগণ, যত পার্সেন্ট জনগণ যেই দলকে সাপোর্ট করবে, ওই তত পার্সেন্ট ওই আসন পাবে। তো এইখানে একটা বিষয় একটু মানে সমস্যাও আছে,
যেমন বর্তমান পদ্ধতিতে যেমন আমরা কোন আসনে কে দাঁড়াইলো জানতে পারি, ভোটের রেজাল্ট সাথে সাথে হয়ে গেল, কে পাস কে ফেল বুঝে গেল, যদিও যে সেকেন্ড হয়েছে তার ভোটের কোনো দাম রইল না। তারপরে এটা একটা ভালো দিক হলো যে আমি একজন ব্যক্তি দেখেও ভোট দিতে পারতেছি। আর পিআর সিস্টেমে হবে যে পিআর সিস্টেমে কে আমার এমপি হবে আমি এটা আগেই বলতে পারবো না, বা আমার এরিয়ায় যে একজন স্পেসিফিক লোক এমপি থাকে সেরকম পাবো না। তো এটা একটা সমস্যা। বা ওই এমপির সাথে আমার যেহেতু আমার এলাকার নাও হইতে পারে, অন্য এলাকারও হইতে পারে, এই জন্য অ্যাক্সেসটা ওইভাবে নাও থাকতে পারে। আর নতুন দল রাজনীতিতে উৎসাহ পাওয়ার জন্য পিআর সিস্টেমে হইলে যদি কেউ তার কনসেপ্টটা সেল করতে পারে বা তার ব্যক্তিত্বটা সেল করতে পারে, তো সে একটা দুইটা হইতে পারে, এটা একটা পজিটিভ দিক। আর পিআর সিস্টেমে যেসব দলগুলি মনোপলি বা ডুওপলি ভাবে আছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা দল, তারপরে জামায়াত, এইসব দলগুলি বিশেষ করে ফার্স্ট যেই দল বা সেকেন্ড দল আওয়ামী লীগ, বিএনপি, এইসব দলগুলি এইসব আমাদের যে গতানুগতিক নির্বাচন, এই নির্বাচন পদ্ধতির যে সুবিধাটা সেটা পায়। কিন্তু পিআর সিস্টেমে আসলে তাদের কিছুটা লস হবে। তাদের লস হবে কীরকম? যেমন যারা কম কম ভোট পাবে, বা যেমন এনসিপি, আমি জানি না কি হবে, আমি একটা ধরে নিলাম আর কি, এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, তারপরে জামাত আছে, এরা কিন্তু যেই ভোটগুলি পাবে এগুলি ভোট সব ওয়েস্টেজ না হইয়া এগুলি কিন্তু কিছু আসন তারা কনজামশন করবে, যার কারণে আওয়ামী লীগ, বিএনপির আসন কমে যাবে। রাজনীতি বিষয়ে এটা আমার ফার্স্ট পোস্ট, তাই এটা যাতে মানে বেশি লম্বা চূড়া না হয় কিছু সংক্ষেপ করে ফেলবো। তো আমার সাজেশন হচ্ছে, বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে 300 আসন ঠিক আছে, এর বাইরে আরো 100 আসন তৈরি করা হোক, যে আসনগুলি পিআর সিস্টেমে হবে। যে আসনগুলি যেমন টোটাল যারা ইন্ডিভিজুয়াল এমপি নির্বাচন হয়ে গেল, যেরকম গতানুগতিক যে সিস্টেম, এই সিস্টেম হয়ে গেল, এরপরে আমরা দেখব যে টোটাল ভোট কত, কোন দল কত পার্সেন্ট পাইছে, ও হিসাবে আরো 100 আসন পার্সেন্টেজ অনুযায়ী যেই দল পায় তাদের রিপ্রেজেন্টেটিভ ওই আসনগুলি পাবে। এতে করে একটা নতুন দল আসার একটা সম্ভাবনা থাকবে, সুযোগ থাকবে। একজন লোক খুব, এখন যেই রাজনৈতিক পরিবেশ, একজন লোক ভালো লোক রাজনীতিতে আসতে পারে না, সুযোগ নেই, কারণ মানুষ আওয়ামী লীগ, বিএনপির বাইরে চিন্তা করতে পারে না আমাদের দেশের মানুষ। আবার আছে টাকার যেই খেলা, টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ফেলে। তো এইসব কারণে ভালো লোক, নতুনত্ব, নতুন কনসেপ্ট এগুলি আসতে পারে না। যদি কিছু সুযোগ থাকে, যেমন আমি বললাম 300 আসন যেভাবে নির্বাচন গতানুগতিক হয় সেরকম ভাবে হইলো, আর 100 রইল পিআর সিস্টেমের জন্য, বা 100 হইতে পারে বা কম বেশি হইতে পারে, এটা আলোচনার বিষয়, সিদ্ধান্তের বিষয়। তো সুযোগ দরজা সবার জন্য খোলা রইল, যে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ সংসদে যেতে পারবে, কথা বলতে পারবে। তো পিআর সিস্টেম সম্বন্ধে আমি ধারণা যেটা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করলাম, সেটা হচ্ছে পিআর সিস্টেম হচ্ছে আনুপাতিক হারে দল ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক না, দল ভিত্তিক নির্বাচন। এখানে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলের রিপ্রেজেন্টেটিভ তত পার্সেন্ট সংসদ থাকবে, এটা হচ্ছে পিআর সিস্টেম। আর গতানুগতিক সিস্টেম হচ্ছে যে আসনে যে পাস করবে সে আসনে সে সংসদে প্রতিনিধিত্ব করবে। সেকেন্ড পজিশনের কোনো খাওয়া নেই, তার ভোটের কোনো মূল্য নেই। এইভাবে মানে যারা ভোট দিচ্ছে, এই বর্তমান সিস্টেমে যারা ভোট দিচ্ছে, যাদের ভোট কাজে লাগছে, মানে যে যাকে ভোট দেওয়া হয়েছে সে যদি পাস করে তাহলে তার ভোটটা কাজে লাগলো, আর যাদের প্রতিনিধি ফেল করলো সেই ভোটটা একদম বাতিল হয়ে গেল। কিন্তু পিআর সিস্টেমে এমন না, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে, এটা কারো ভোটই কোনো ওয়েস্টেজ হবে না। তো ভালো থাকেন, আমি চেষ্টা করলাম বোঝানোর জন্য।
আসসালামু আলাইকুম।